আপনি কি জানেন কে সেই দেবতা যিনি নিজের শরীর গলিয়ে পৃথিবীর রক্ষা করেছিলেন? সত্যযুগের শেষের দিকে পৃথিবীর ওপর এক ভয়াবহ সংকট নেমে এসেছিল। জলের অস্তিত্বই প্রায় মুছে গিয়েছিল। তখন সমস্ত দেবতাগণ, ঋষি মুনি এবং লোকপালেরা কৈলাসে ছুটে গেলেন ভগবান শিবের কাছে এবং গিয়ে বললেন, প্রভু, জল ছাড়া পৃথিবী বাঁচবে না। এই কথা শুনে ভগবান শিব তার সমস্ত রুদ্রকে আহ্বান জানালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি এই সংকট থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে? সবাই নীরব হয়ে গেল। ঠিক তখনই এক রুদ্র সামনে এলেন, যার নাম ছিল হর। তিনি বললেন, কি জলতত্ত্ব তো আমার করতালে বাস করে। আমি চাইলে ব্রহ্মাণ্ডে আবার জল ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার জন্যে আমাকে আমার শরীর গলিয়ে দিতে হবে। এই কথা শুনে সমস্ত দেবতা নীরব হয়ে গেলেন, কেননা এই রকম বলিদান কেউ আগে কখনো দেখেছিলেন না। তখন ভগবান শিব বললেন, হে রুদ্র, তোমার শরীর গলে যাবে ঠিকই, কিন্তু তুমি নষ্ট হবে না। তুমি আবার জন্ম নেবে, নতুন রূপে, নতুন শরীরে আর নতুন নামে। আমি তোমার মধ্যে বিরাজ থাকব, যাতে তুমি এই সৃষ্টির কল্যাণ করতে পারো। এরপর হর তার দেহ ত্যাগ করলেন। পৃথিবীতে আবার জল ফিরে এলো। সমস্ত নদীগুলো আবার বইতে লাগলো, ভরে উঠল সমুদ্র। পৃথিবীতে আবার জীবন ফিরে এলো। সেই দিব্য জলের থেকে জন্ম নিল এক আশ্চর্য বালক, তেজস্বী, মহাবলী, শিবাংশ, বজরংবলী, হনুমান। জন্মের পরই স্বয়ং ভগবান শিব তাকে সেই মহামন্ত্র দান করেছিলেন, যা ভবিষ্যতে তার শক্তির মূল হয়ে ওঠে, রাম নামের জাপ। পরবর্তীতে ত্রেতা যুগে তিনি পবনপুত্র রূপে এবং কেশরী নন্দন হয়ে জন্মগ্রহণ করেন এবং ভগবান রামের পরম ভক্ত হয়ে ছায়ার মতো তার সঙ্গে ছিলেন। তাহলে বলুন বন্ধুরা, ভগবান হনুমানের জন্মের সম্পর্কে এই তথ্যটি আপনি জানতেন? না জেনে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই লিখে যাবেন। আর এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। জয় শ্রীরাম।